আমি অনেক দিন ধরে পই পই করে বলে গেছি যে যারা নাকি 31st নাইট উদযাপন করে, অর্থাৎ বছরের প্রথম দিনের সেই প্রথম ক্ষণ গুলোকে যারা উদযাপন করে, নববর্ষকে আহ, কি বলা যায়, স্বাগতম জানানোর জন্য, এটা কিন্তু ইসলাম মোতাবেক অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক কঠিনভাবেই হারাম। আহ, যেমন এই যে ইংরেজি বর্ষ যেটা, সেটাকেও সম্ভাষণ জানানো অথবা তাকে নিয়ে কোনো উৎসব করা, সেটাও যেমন হারাম। আমাদের পয়লা বৈশাখ সেটা পালনও কিন্তু হারাম। কিন্তু কে শোনে কার কথা, কে শোনে কার কথা? এরা এই ধরনের হারাম কাজ করবে, আবার নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিবে। তো যাই হোক, যারা নাকি এই 2020 সাল যখন চলে যাবে বা যাচ্ছে, সেই 31st নাইটের পরবর্তীতে 2021 সালের একেবারে প্রথম মুহূর্তগুলোকে যারা উদযাপন করবে আতশবাজি দিয়ে, পটকা ফুটিয়ে, তারা যে একেবারে কঠিনভাবে ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছে বা করছে, এবং তারা যে ইহুদি নাসারা কাফেরদের সমতুল্য, সেটা আমরা একটু শুনি এই আমাদের হুজুর আব্বাসির কাছ থেকে। তো আমরা প্রথমে শুনি। রাত 12টার পর হবে 31st নাইট। আজ সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে 31st নাইট এমন ভাবে পালন করা হবে, বুঝার উপায় নাই এরা মুসলমানের সন্তান না ইহুদির বাচ্চা। একেবারে খাঁটি কথা বলছেন হুজুর। যেভাবে এরা আতশবাজি পোড়াবে, পটকা ফুটাবে এবং 2021 সালকে বরণ করে নিবে, তাদের এই যে উল্লাস, আনন্দ, হই হুল্লোড়, এগুলো দেখলে মনে হবে যে এরা মুসলমানের বাচ্চা না, বরং মনে হবে যে ইহুদি নাসারা কাফের। কিন্তু তারপরেও দিন শেষে কিন্তু এরা মুসলমান। এরা ওই যে ইহুদি নাসারা কাফেরদের প্রণীত এই যে আনন্দ উল্লাসের এই অনুষ্ঠানটাকেও উপভোগ করতে চায়, আবার একই সঙ্গে ওরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। এবং এরা কিন্তু ওই যে আপনি যত কথাই বলেন না কেন, এরাই আবার চাঁদা টাদা দিয়ে আপনাদেরকে ডেকে নিজে ওয়াজ নসিহতও কিন্তু করায়, এবং এই কারণে কিন্তু আপনারা বেঁচেও আছেন। সুতরাং আপনি যেখানে খেপে যাচ্ছেন বুঝছি না, তারপরে অবশ্য নৈতিকভাবে খেপাই উচিত। তারা কেন এই ইহুদি নাসারাদের অনুষ্ঠান করবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে, আল্লাহর শরীয়তকে পুরা মানার পরে, দ্বীনের সব বিধান মানার পরে, মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজ করার কারণে আল্লাহ তাদের মুসলমান বলেন নাই, পরিপূর্ণ মুসলমান বলেন নাই। আমরা ১৫০০ বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার যারা আছি, আমরা জীবনের এক বিরাট অংশে মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষের আদর্শ না, বরং পৃথিবীর নিকৃষ্ট অভিশপ্ত বড় বড় কাফের মুশরিক বেঈমানের আদর্শ, মতাদর্শ, তন্ত্র মন্ত্র, সংস্কৃতি, শিক্ষা গ্রহণ করেছি। আমরা কতটুকু মুসলমান হতে পেরেছি? আসলে আপনি ঠিক কথাই বলছেন যে এই যে যারা নাকি যে নববর্ষ টর্ষ এগুলো করে, এরা তো বস্তুত আল্লাহকেও খুশি রাখতে চায়, আবার শয়তানও যাতে খেপে না যায় সেই চেষ্টাও করে থাকে। অর্থাৎ এরা নিজেদেরকে আল্লাহর বান্দা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় সগর্বে। আবার একই সঙ্গে এরা ইহুদি নাসারা কাফেরদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, ওই যে নববর্ষ উদযাপন, ভ্যালেন্টাইন ডে পালন, এই সমস্ত কুফুরি যে বিষয় আশয়গুলো আছে, সেগুলোও তারা করে মজা নিতে চায়, মজা লুটতে চায়। তো এরা আসলে ওই যে বললাম না যে আল্লাহকেও খুশি রাখতে চায়, আবার শয়তানও যাতে বেজার না হয় সেই চেষ্টাই করে যাচ্ছে। এবং আপনি ঠিকই বলছেন, এরা প্রকৃতপক্ষেই এই যে নিজেদেরকে যদি মুসলিম হিসাবে গণ্য করে, কিন্তু আসলেই কি এরা মুসলমান? তবে একটা কথা আমি বুঝলাম না, যে যারা নাকি ওই যে ইহুদি এবং খ্রিস্টান, অর্থাৎ যারা মুসা নবীর উম্মত এবং যারা নাকি যিশু খ্রিস্টের অনুসারী, তারা কি কখনো আপনাদের কাছে এসে বলছে যে আমরা মুসলমান বা মুসলমান হতে চাই? না, বলেনি। আহ, আপনি কেন খামোকা তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করা হয় না? আরে ভাই, আরে হুজুর, আপনি তাদেরকে মুসলমান গণ্য করেন, এটাতে তারা তো আর ক্ষিপ্ত হয়। আপনি তাদেরকে মুসলমান বানাতে চাচ্ছেন কেন? তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করতে চাচ্ছেন কেন? তারা কি আপনার কাছে এসে দাবি করছে বা এরকম কোনো আবদার জানিয়েছে যে তাদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দেওয়া হোক? তারা তো বরং
আহ, মুসলমান যে না, এই জন্য তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে এবং তারা মনে করে যে ভাগ্যিস মুসলিম ঘরে তাদের জন্ম হয়নি। এটাই তো আপনি এমন একটা ভাব করলেন যে ইহুদি নাসারা এরা বোধ হয় মুসলমান পরিচয় দেওয়ার জন্য একেবারে উদ্বেলিত হয়ে আছে, উৎকণ্ঠিত হয়ে আছে। বিষয়টা তো মোটেও তা না। এখন বর্তমান যুগে এসে এই আপনারা যে ভাষায় ওয়াজ করেন, যে ভাষায় ইসলাম প্রচার করেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা যেভাবে তাদের ধর্মের নামে সন্ত্রাস আতঙ্ক ছড়াচ্ছে, এগুলা দেখে কিন্তু ভিতরে ভিতরে অনেক শিক্ষিত এবং যারা নাকি উদার মনা যৌক্তিক মনোভাবাপন্ন অনেক মুসলমান যুবকই কিন্তু এবং যুবতীও তারা কিন্তু নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে সত্যি সত্যি লজ্জাবোধ করে এবং প্রকাশ্যে অনেক সময় তারা এই তাদের পরিচয়টাকে গোপন করে যায়। অথচ আপনার ভাব দেখে মনে হচ্ছে যে ইহুদি নাসারা কাফেররা সব মুসলমান পরিচয় দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনার এই ধরনের মতিভ্রম কেন ঘটলো এটা বুঝলাম না। এই ধরনের উল্টাপাল্টা কথা কেন আসলে আপনারা ওয়াজে বলেন, এটাই মাঝে মাঝে আমরা বুঝি না। কথা বলেন, মাপতে পারবেন? কেন পারবেন না? আজকে যান ঢাকা শহরে, রাত 12টার পর হবে 31st নাইট। ওয়াজ মাহফিলে 144, ওয়াজ মাহফিলে অনুমতি লাগবে, ওয়াজ মাহফিলে 17 থেকে 34টা শর্ত থাকবে। আজ সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে 31st নাইট এমন ভাবে পালন করা হবে, বুঝার উপায় নাই এরা মুসলমানের সন্তান না ইহুদির বাচ্চা। সেখানে বাধা নাই। আসলে হুজুর ঠিক কথা বলছেন যে 31st নাইটের যে মুহূর্তটা, নববর্ষণের যে মুহূর্তটা তারা পটকা ফুটিয়ে আতশবাজি পুড়িয়ে হয়তো মহা উল্লাসে এগুলো উদযাপন করবে, এইটার জন্য কিন্তু সরকার বাধা দিচ্ছে না, দেয় না। এর জন্য কোনো অনুমতিরও দরকার নাই। অবশ্য অনুমতির দরকারই বা কি, কারণ এটা তো যদি আমরা ধরুন যে আতশবাজি পোড়ানো বা পটকা ফুটানো, এটার জন্য আবার কি অনুমতি লাগবে নাকি? এটা করলে কি এমন অসুবিধা? এগুলা করলেই যে সে মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যাচ্ছে, বিষয়টা তো এমন কিছু না, তাই না? এবং কোরআন হাদিসে তো কোথাও নাইও যে নববর্ষ উদযাপন করা যাবে না। সেখানে তো তারা অন্য কোনো দেবতাকে তো আর পূজা করছে না, অর্থাৎ আল্লাহর সাথে তো কাউকে শিরকও করছে না। তারা তো বেসিক্যালি ইসলাম বিরোধী কোনো কথাও বলছে না। এবং সর্বোপরি এই এই ধরনের একটা উদযাপন, অর্থাৎ এই ধরনের একটা মুহূর্ত উদযাপনের জন্য কয় মিনিট, বড় জোর আধা ঘন্টা ধরে তারা হয়তো এগুলা করে টরে আর কি, পটকা টটকা ফুটায়। তো এতে করে মানুষজন তো আরো আনন্দিত হয় নাকি? মনে করেন যে ঢাকা শহরে যদি এগুলা করে তাহলে বহু মানুষ হয়তো রাস্তাঘাটে বা ছাদে উঠে তারা এটা কিন্তু অত্যন্ত আনন্দ উল্লাস সহকারে উদযাপন করবে। তো তাদের তো মানসিক একটা চাহিদাও তো আছে নাকি? শুধুমাত্র ধরুন যে ওই স্ত্রীর সঙ্গে যৌন কাম করে আর কাজ কাম করে আয় উপার্জন করে খেয়ে দে এবং যন্ত্রের মতো নামাজ পড়ে টাইমলি এভাবে তো মানুষ বাঁচতে পারে না। মানুষের তো একটা চিত্ত বিনোদনের একটা ইয়ে থাকতে হবে, কিছু আয়োজন থাকতে হবে। যদি আমরা এভাবে ধরি তাহলে এটা তো অন্যায়, তো আমি কিছু দেখি না। হুজুর আপনি যে কেনটার জন্য ক্ষেপে যাচ্ছেন এটাই তো আমি বুঝলাম না। কিন্তু আপনার মনে উৎসাহ যে মানে খুব দারুণভাবে আপনার ভিতরে একটা রাগ যে এই কাজটা করতে যাওয়ার জন্য তারা তো কোনো অনুমতি টতি কিছুই নেয় না, অথচ আপনাদের ওয়াজ করতে অনুমতি লাগে, নানা রকম দ্বারা উপদ্বারা মেনে চলতে হয়। তো তা করবেন না কেন? কারণ আপনারা ওয়াজের নামে ঘন্টার পর ঘন্টাই না, দিনের পর দিন, অর্থাৎ কোনো কোনো জায়গায় হয়তো 2 দিন অথবা 3 দিন ধরে ওয়াজ হয়, আর আপনারা ঘন্টার পর ঘন্টা কত কিসসা কাহিনী বলে মানুষকে উদ্বেলিত করেন এবং সেই সাথে সাথে আপনারা মানুষ যাতে আরো মূর্খ থাকে সেই ব্যবস্থা আপনারা করেন এবং ধর্মের নামে মানুষদেরকে অনেকটা উন্মাদে পরিণত করেন, অর্থাৎ তাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি করেন, ভিন্ন ধর্মের লোকদের ব্যাপারে প্রচন্ড ঘৃণা ছড়ান এবং অর্থাৎ মানুষের মনকে আপনারা দূষিত করে দেন। সেটাই তো আমরা দেখি।
আপনাদের এই ওয়াজ শুনে শুনেই তো ওই যে বর্তমানে বাংলাদেশের লোকজন ব্যাপকভাবে আমরা যেটা খেয়াল করি, তারা কিন্তু অমুসলিমদেরকে মনে মনে ঘৃণা করে। এবং শুধু তাই না, আগের থেকে অনেক বেশি করে আমরা দেখি যে মুসলমানরা ওই যে অমুসলিমদের উপাসনালয়ে গিয়ে হামলা চালায়, ভাঙচুর করে। তো এইগুলা আসে তো ঘৃণা থেকে, তাই তো? ওই যে যদিও আমরা খবরে দেখি এ ধরনের ঘটনা ঘটলে বলে যে দুর্বৃত্তরা এটা করছে, আসলে তো দুর্বৃত্তরা এটা করে না। এটা করে তো বেসিক্যালি আপনাদের ওয়াজ টোয়াজ শুনে এই কাজগুলো করে। তো এই কাজগুলো তো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, তাই না? এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নতির জন্য এটা প্রচণ্ড রকম অন্তরায়। কারণ এই সমস্ত বিষয় আশয়গুলো যখন আন্তর্জাতিকভাবে প্রচার প্রচারণা হয়, তখন বাংলাদেশ কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হয়। এটা তো আর আপনারা বুঝেন না। মানুষজন কিন্তু ওই যে বললাম না, যে শয়তানকে তুষ্ট করে, অর্থাৎ ইসলাম এর সাথে সম্পর্ক নেই, এই ধরনের কাজ কাম করে আয় উপার্জন কিছু করে, যেটা দিয়েই কিন্তু বস্তুত আপনাদেরকেও তারা ভরণ পোষণ করে। অর্থাৎ আপনাদেরকে ডেকে আনে, টাকা দেয়, মজুরি দেয়, ওয়াজের মূল্য পরিশোধ করে বলেই আপনারা কিন্তু বেঁচে আছেন। কিন্তু বেঁচে থাকার পরেও আপনারা কিন্তু ওই আপনাদের যে মজুরি দেয়, যেহেতু তারা এই ধরনের বেদিন রাস্তায় উপার্জন করে এটা দেয়, আপনারা যে কথাবার্তা বা তাদের বিরুদ্ধেই বলেন, এবং এই লোকজনগুলো একেবারে যদি সহি সুন্নাহর পথে থাকতো, তাহলে কিন্তু আয় উপার্জন এইভাবে করতে পারতো না, আর আপনাদের ডেকে নিয়ে এরকম মজুরিও দিতে পারতো না। সুতরাং আপনারা বেসিক্যালি নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছেন। দেশের সরকার খুব ভালো করেই জানে বা বুঝে গেছে, আপনাদের কথা যদি দেশবাসী শোনে, তাহলে আর 2 দিন পরে, অর্থাৎ আর কিছুকাল পরেই বাংলাদেশ হয়ে যাবে একটা ব্যর্থ রাষ্ট্র, এবং এটা আফগানিস্তানের মতো দেশে পরিণত হবে। এবং তা যদি না হয়, অ্যাটলিস্ট পাকিস্তানের মতো যে হবেই, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। আর পাকিস্তানের বর্তমান অবস্থা আপনি তো খুব ভালো করেই জানেন। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অত্যন্ত আকাশচুম্বী। এবং এমনকি সেখানে যতটা জানা যায় যে 50%-এর উপরে লোকজন নাকি এখন তারা দারিদ্র্য সীমার নিচে বাস করে। তো এটার কারণ কিন্তু আপনাদের মতো হুজুররা, অর্থাৎ তারা সেখানে আপনাদের মতো এইভাবে ওয়াজ নসিহত করে সে দেশের মানুষের মনে ওই যে বিধর্মীদের প্রতি জিঘাংসা তৈরি তো করছেই, একই সঙ্গে সেই দেশের যত মানবাধিকার সবগুলো সেখান থেকে উচ্ছেদ হয়ে সেখানে একেবারে সহি সুন্নাহর রাস্তা কায়েম করছে। এর ফলে হচ্ছে কি, সেখানে আন্তর্জাতিক অর্থনৈতিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে ভিক্ষা শিক্ষা করে, বিশেষ করে চায়নার মতো একটা নাস্তিক দেশের কাছে গিয়ে হাত পেতে পেতে কোনো মতে দেশ চলছে। আমরা জানি না যে পাকিস্তান আর কতদিন এভাবে চলবে। তো আপনারা কিন্তু ওই রকমই একটা অবস্থার দিকে দেশকে নিয়ে যেতে চান। সরকার সেটা উপলব্ধি করেই কিন্তু আপনাদের এই ওয়াজ নসিহত করার জন্য ওই কি করে, ওই আপনাদের অনুমতি টতি দরকার হয়। কিন্তু অনেক ক্ষেত্রে তো আপনারা এগুলো পাত্তা দেন না, অর্থাৎ যেমন খুশি আপনারা সেটাই করেন। এখন দেশের জনগণ আপনাদের এই কাজের ফলাফল সম্পর্কে যত বেশি সচেতন হবে, ততই মঙ্গল, ততই তাদের সুবিধা।